কবর জীবন, দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী জীবন। কেউ ওই জীবনে পাবে সুখ, কেউ ওই জীবনে পাবে দুঃখ। যারা সুখ পাবে তারা হলে শহীদ, সিদ্দিক ও সৎকর্মশীলগণ। যারা দুঃখ পাবে তারা হলো পাপীচারীগণ। প্রথমেই ভয়ঙ্কর এক ফেরেশতা সবাইকে জিজ্ঞাসা করবে, তোমার রব কে, তোমার দিন কে, তোমার রসূল কে? যারা পুণ্যবান তারা বলবে, হক যা তাই। আর যারা পাপাচারী তারা বলবে, আমি তো কিছুই জানি না। পুণ্যবানদের পুরস্কার হিসেবে কবরের এক অংশ জান্নাত করা হবে, আর পাপাচারীদের শাস্তি হিসেবে কবরের এক অংশ জাহান্নাম করা হবে। আর শহীদদের আত্মা জান্নাতে পাখি হিসেবে থাকবে। পাপাচারীদের যারা গীবতকারী তারা নিজের চেহারা আঁচড়াবে। আর যারা নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, তারা পাথর ভাঙবে নিজের মাথায়। আর যারা উপদেশ দেয় কিন্তু মানে না, তাদের জিহ্বা তারা নিজে কাটবে। আর যারা সুদের সাথে থাকবে তারা থাকবে রক্তের সাগরে। আর সকাল সন্ধ্যায় তাদের আগুনের সম্মুখীন করা হবে। আসলেই কবরের জীবন কঠিন। এজন্যই উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন কবরের পাশে এবং বলতেন, এটাই আখিরাতের শুরু এবং এতে যদি সুখ পাই তবে সবকটাই বাঁচব।